মানুষের যে এক্সপেকটেশন ছিল সেটার মধ্যে লাইক একদম আকাশ থেকে বৃষ্টির মতো বা হচ্ছে ঝড় তুফানের মতো সুনামির মতো লাইক পানি হচ্ছে ফেলে দেওয়া হয়েছে। সো মানুষের অনেক বেশি এক্সপেকটেশন ছিল অ্যান্ড লাইক তাদের ব্যাপারটা যেটা ছিল উপদেষ্টাদের, তাদের একটা ক্ষমতা প্রয়োজন ছিল, কিন্তু লাইক তারা পেয়ে গেছে। সো লাইক তারা লোক দেখানো কিছু করতেছে অ্যান্ড দেশের পুরো অবস্থা বিচ্ছিল। তার 20%ও সফল হয়নি, লাইক 15% ধরতে পারে আবার নাও ধরতে পারে। কারণ কথা হচ্ছে লাইক আগে ব্যাপারটা এমন হয়েছে যে আগে দেশটা যেমন ছিল লাইক তার থেকে অনেকটা মানে আরও ভেঙে গেছে বা আরও ধ্বংস বলতে আমরা যদি ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি, আইন শৃঙ্খলার কথা যদি বলি, মানুষের সেফটি সিকিউরিটির কথা যদি বলি, তো সেই দিক থেকে আমার কথা হচ্ছে একটা দেশের তো প্রধান শক্তি তো জনগণই, তাই না? কারণ একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণই থাকে। তো জনগণ যখন সেখানে বিন্দুমাত্র সেফ ফিল করে না, তো সেটা আসলে কোনো দেশের কাতারে পড়ে কি না আমি জানি। ডক্টর ইউনূস আসার পর বা হচ্ছে আসার আগ দিয়ে আমরা যখন শুনেছিলাম যে সে আসবে, আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। কেন বেশি ছিল? কারণ হচ্ছে লাইক হি ইজ আ নোবেল পিস প্রাইজ উইনার। সো লাইক নোবেল প্রাইজ উইনার জন্যই যে ব্যাপারটা এক্সপেকটেশন এরকম অনেক বেশি ব্যাপারটা সেরকম না। লাইক হচ্ছে সে অনেক বেশি অন্যান্য দেশের সাথে কানেক্টেড, ইন্টারন্যাশনাল মিডিয়া বলি, অনেক জায়গায় কাজ করেছে, অনেক লাইক তার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড সো সেখান থেকে লাইক আমাদের একটা এক্সপেকটেশন বা আমার একটা পার্সোনাল এক্সপেকটেশন ছিল যে সে কান্ট্রি রিফর্মে একটা ভালো অবদান রাখবে অ্যান্ড প্রত্যেকটা নাগরিক সে তার কাছে সেফ ফিল করবে। সে হচ্ছে লাইক বিন্দু বিন্দু করেই হোক বা হচ্ছে একদম সব মিলেই হোক, সে হচ্ছে একটা ভালো রিফর্ম করতে পারবে। কথা হচ্ছে সেটা হয়নি। আসিফ নজরুল গা ঢাকা দিচ্ছে নাকি না সেটা লাইক আমার দেখারও বিষয় না, অ্যান্ড হচ্ছে সেটাতে আমি বিন্দুমাত্র ইন্টারেস্টও না। তো লাইক হ্যাঁ, আসিফ নজরুলের থেকে অনেকের অনেক এক্সপেকটেশন ছিল, বাট যেহেতু জনগণের মন্তব্য বি লাইক হচ্ছে সে লাইক কী বলে বিশ্বাসঘাতক, সো বা সামথিং লাইক দ্যাট। সো এটা লাইক জনগণের লাইক আমার এখানে কোনো ওপিনিয়ন অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি নাই আসিফ নজরুল।